সো ভাই দাগাস, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার চ্যানেলে একটা বাইকের রিভিউ নিয়ে আসছি। রিভিউটা মূলত আমার পার্সপেক্টিভ থেকেই, ফুললি আমার চিন্তাধারা থেকে আজকে বাইকটাকে রিভিউ করব। আর বাইকটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস। আমরা সচরাচর কী ধরনের রিভিউ দেখি হচ্ছে R15-এর, সিবিআরের, জিএসএসআরের, এমটির। তো ওইগুলোর ব্যাপারে আমাদের সবার একটা ফ্যাসিনেশন আছে, তো সেগুলো আসলে আমরা রিভিউ দেখে মজা পাই। কিন্তু এই সেগমেন্টগুলো যেগুলো আসলে খুবই লো এবং লো রেঞ্জে, সবার ক্রয় ক্ষমতার মধ্যে এবং সবাই কিনে, কিন্তু এগুলোর কোনো রিভিউ স্পেসিফিকলি আমরা পাই না, কারণ এগুলোর ব্যাপারে আমাদের ইন্টারেস্টটা কম। এই কারণে কোনো রিভিউ নাই। তো সেই চিন্তাধারা থেকে আসলে রিভিউটা করার ট্রাই করতেছি। টিভিএস মেট্রো প্লাস হচ্ছে 110 সিসির 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন সমৃদ্ধ একটা বাইক, যেটা ম্যাক্স পাওয়ার হচ্ছে 8.3, 7500 আরপিএমে, এবং ম্যাক্স টর্ক হচ্ছে 8.7, 5000 আরপিএমে। এটার ম্যাক্স স্পিড হচ্ছে অ্যাপ্রক্স 100। তো আপনারা আবার কেউ এটাতে 100 তুলতে যায় না, যেহেতু এটার পিছনের চাকা হচ্ছে 3.0 এবং সামনের চাকা হচ্ছে 2.75-এর, আর রিম সাইজ হচ্ছে 17। তো বুঝতেই পারতেছেন এটার টায়ারগুলো খুবই চিকন, সো এটার মধ্যে কেউ আবার টপ স্পিড তোলা ট্রাই করেন না। আর আমি যে বাইকটা চালাচ্ছি, এটা সামনে হচ্ছে ডিস্ক, এটা আরেকটা ভেরিয়েন্ট হয়, সেটা সামনে ড্রাম পাবেন, আর দুইটার ক্ষেত্রেই পিছনে আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন। আর এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। আর অ্যাকর্ডিং টু বাইক বিডি এটার মাইলেজ হচ্ছে 55 কিলোমিটার পার লিটার। তো আরেক জায়গায় সার্চ করে পাইছি 85, তো সেটা আমার কাছে অথেন্টিক লাগে নাই, যেহেতু এটাকে আমি মাত্রই হাতে পাইছি, তো এটা মাইলেজ টেস্ট করা আমার পক্ষে সম্ভব না। এই বাইকের সামনে আপনারা পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে পেয়ে যাবেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। আর এই বাইকের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার সিট, মানে এটার সিট হচ্ছে এক কথায় অসাধারণ। সিঙ্গেল সিটের একটা সিট পেয়ে যাবেন, যেটাতে বসলে আপনার মনে হবে যে এটা আসলে সিট না, এটা একটা সোফা। আর রাইডিং কমফোর্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো এই বাইকটার। আর এটার হ্যান্ডেলটা হচ্ছে পাইপ হ্যান্ডেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাইপ হ্যান্ডেলের বাইকগুলো, এই সেগমেন্টের বাইকগুলো এরকমই হয়ে থাকে হ্যান্ডেলবারগুলো। আর এটার স্পিডোমিটারটা হচ্ছে অ্যানালগ, আর আপনার ফুয়েলের যেই মিটার আর এছাড়া হচ্ছে যে অডোমিটার, সেটা আপনারা পেয়ে যাবেন ডিজিটাল। তো এই বাইকটার আরেকটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এটা রিয়ার ভিউ মিররগুলো খুবই ওয়াইড, যে কারণে পিছনে দেখতে আপনার কোনো অসুবিধা হবে না। আর হাইওয়েতে খুবই ভালো এবং স্বাচ্ছন্দ্য মতো আপনারা বাইক রাইড করতে পারবেন। এই বাইকটার সর্বসাকল্যে ওয়েট হচ্ছে 109 কেজি, যে কারণে বাইকটা কন্ট্রোল করতে আপনাদের খুবই আরাম লাগবে আশা করি, কারণ যেহেতু হালকা সেগমেন্টের বাইক, বাইক চালায় মজা পাবেন। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা সিটিং পজিশনটা খুবই জোস, আমি চালায় খুবই মজা পাচ্ছি। যেহেতু আমি সিবিআর চালাই, সেখান থেকে এই বাইকে এসে আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে না বাসার মতো কোনো সোফায় বসে আছি, এই কারণে চালায় খুবই মজা পাইতেছি। এই বাইকটার আরেকটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাইকটা আপনার দুইটা মোড পেয়ে যাবেন, একটা হচ্ছে ইকোনমি মোড আর একটা হচ্ছে পাওয়ার মোড। তো ইকোনমিক মোডে আপনারা ফুয়েলের সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, আর পাওয়ার মোডে আপনারা পাওয়ারটা একটু বেশি পাবেন। এই গিয়ারবক্স হচ্ছে 4 স্পিডের গিয়ারবক্স। তো আপনার এই জায়গায় 4টা গিয়ার শিফটার পাবেন, অন্যান্য বাইকে 5টা থাকে, এটাতে 4টা, যেহেতু 110 সিসির একটা ইঞ্জিন হওয়ার কারণে এটার ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় ব্রেকিংয়ের ক্ষেত্রে, কিন্তু অতটা না যতটা আপনারা আশা করবেন। তাই লিমিটের মধ্যে থেকে বাইকটা চালাতে হবে। মূলত এই বাইকটা তো অত স্পিডে চালানোর জন্য না, নর্মাল আপনারা সিটি রাইড করার জন্য, বা আপনারা অনেকে সেকেন্ডারি বাইক হিসেবে অনেক বাইক নিতে চান, তো তাদের জন্য এই বাইকটা খুবই কমফোর্টেবল, সাথে হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল হবে আশা করি। তো এই বাইকটা আপনারা দেখতে পারেন, যেহেতু বাইকের ফুয়েল এফিসিয়েন্সিটা খুবই ভালো, আর ব্রেকিংটাও আলহামদুলিল্লাহ যদি একটু মেনটেন করা যায়, বাইকের সার্ভিস খুবই বেশি দিবে আপনাদেরকে। এই বাইকটার ইঞ্জিন গ্রেড হচ্ছে 10W30। আসলে এক্ষেত্রে আমরা সকলেই মনে করি যে আসলে প্রিমিয়াম সেগমেন্টের বাইকের ক্ষেত্রেই ইঞ্জিন অয়েলের গ্রেডটা মেনটেন করা উচিত, কিন্তু আমি মনে করি যে না, সকল ইঞ্জিনের ক্ষেত্রেই এই গ্রেডটা মেনটেন করলে আপনারা ইঞ্জিনের যেই আউটপুট, বেস্ট আউটপুট, সেটা আপনারা পাবেন। এই বাইকটার সামনে যে হেডলাইট সেটা হচ্ছে হ্যালোজিনের হেডলাইট, আর পিছনে যেই ব্রেক লাইটটা আছে সেটা হ্যালোজিনের, আর ইন্ডিকেটরগুলো সবগুলোই হ্যালোজিনের পেয়ে যাবেন।
এই বাইকের সাথে আসলে এলইডি কোনো লাইট নেই, সব কিছু হ্যালোজিন। যেহেতু বাইকটা এন্ট্রি লেভেলের প্লাস হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা বাইক, তো সেই কারণে জিনিসগুলোও খুব এরকমই হবে, এলইডি পাওয়া যাবে না এই বাজেটের মধ্যে। তো এখন আসা যাক বাইকটা প্রাইজিংয়ের ব্যাপারে। যদি বাইকটা আপনারা শোরুম থেকে কিনেন, যেহেতু বাইকটা দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে ড্রাম ব্রেকের, একটা হচ্ছে ডিস্ক ব্রেকের। তো আমি এখন যেটা চালাচ্ছি সেটার এক শোরুম প্রাইস হচ্ছে 1,14,000 টাকা, আর যেটা ড্রাম সেটা হচ্ছে 1,04,900 টাকা। তো দামগুলো এক এক সময় এক এক রকম হয়ে থাকে, তো আপনারা এটা গুগলে সার্চ করে দেখে নেবেন। আর এখন আমি যে বাইকটা চালাচ্ছি সেটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড বাইক। এই বাইকের প্রাইসটা আমার জানা নেই, অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, যেহেতু সেকেন্ড হ্যান্ড। আর এই বাইকটা প্রোভাইড করছে বাইক সার্ভিস সেন্টার, তো সেখান থেকে আমি বাইকটা নিয়ে আজকে রিভিউ করতেছি। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান বা এরকম বাইক চান, তারা আপনারা বাইকের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা ওনাদের পেজ থেকে আপনারা নিয়ে নেবেন। ভালো ভালো বাইক বিভিন্ন সেগমেন্টের, এন্ট্রি বলেন, পরে প্রিমিয়াম সেগমেন্ট বলেন, যে কোনো ধরনের বাইক তাদের কাছে আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাইকের কিছু খারাপ দিক আছে, সেটা হচ্ছে যে বাইকের কন্ট্রোলিংটা মোটামুটি অতটা ভালো না, যেহেতু বাইকটা এন্ট্রি লেভেল সেগমেন্টের বাইক। তো এই বাইকটার কন্ট্রোলিং ওরকমই হবে, ওইটা মাথায় রেখে বাইকটা চালাতে হবে। আর যেহেতু বাইকের চাকা খুবই চিকন, তো বুঝতেই পারতেছেন যে বৃষ্টির দিনে একটু সেফলি রাইড করতে হবে। যতই মোটর আসুক খুব কম করে সেফলি রাইড করলে আশা করি বাইকটা আপনাদের অনেকদিন সার্ভিস দিবে, আপনারা চালানো মজা পাবেন। আর এই বাইকটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা টার্নিং রেডিয়াসটা খুবই কম। এই ছোটো একটা জায়গার মধ্যে আপনি বাইকটা ঘুরে ফেলতে পারবেন খুবই আরামের সাথে। আর বাইকের ফুয়েল ক্যাপাসিটি তো মাশাল্লাহ খুবই ভালো। তো আপনারা এই বাইক দিয়ে যদি 55 করেও দেয়, 55 করে না ধরে যদি 50 করেও ধরেন, 10 লিটার তেল 500 কিলো আপনারা অনায়াসে এই বাইকটা আপনাদের সার্ভিস দিবে। আর যেহেতু হাইওয়েতে রাইড করলে ইঞ্জিন থেকে আউটপুট বেশি পাওয়া যায়, তো ধরে নিতে পারেন আপনার এটা দিয়ে প্রায় 550 মতো রাইড করতে পারবেন একবার ফুয়েল লোড করলে। তো হ্যাঁ, এটাই ছিল আজকের মতো এই টিভিএস মেট্রো প্লাসের জন্য রিভিউ আমার পক্ষ থেকে। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। নেক্সট টাইম অন্যান্য বাইকের রিভিউ দেওয়ার ট্রাই করব। যদি ভিডিওটা আপনাদেরকে ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন। আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন, যাতে সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা নিয়মিত পেতে পারেন। তো হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন আর সেফলি রাইড করেন। থ্যাংক ইউ।